কত লিখবো, কত নাম্বার? 6 এর এ। y ইকুয়াল sec x প্রমাণ করতে হবে y2 ইকুয়াল y ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1। কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে? প্রথমবার করো। y কে ডিফারেন্সিয়েট করলে হয় y1, sec x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec x ইন্টু tan x। একবার শেষ, আরেকবার করো। y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2, ডান পাশে দুটো গুণের সূত্র না, ইউভি। তাহলে প্রথমটা রাখো, sec x টা রাখো, কাকে ডিফারেন্সিয়েট করবা? tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x প্লাস কাকে রাখবা? tan x কে রাখবা। কাকে ডিফারেন্সিয়েট করবা? sec x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec x ইন্টু tan x। y2 ইকুয়াল, দেখো তো কি কমন যায়, দুটার মধ্যে থেকে কি কমন যায়? sec x যদি কমন নাও তাহলে এখানে হবে sec স্কয়ার x প্লাস sec x নিয়ে নিছি tan স্কয়ার x। দুইবার ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার দেখো প্রমাণ কি করতে বলছে, y2 সমান, তাহলে y2 সমান আসছে এই পাশে কি দিয়ে অ্যান্সার দেওয়া? y দিয়ে অ্যান্সার দেওয়া কিনা? y মানে কি? তাহলে y মানে sec x, তাহলে এই sec x এর জায়গায় বসাইতে পারবো y, sec স্কয়ার x এর জায়গায় বসাইতে পারবো y স্কয়ার, এখানে কিছু বসাইতে পারবো না। তো ওটাকে একটু sec স্কয়ারে ভাঙায় নেই, tan স্কয়ার x কে লেখা যায় sec স্কয়ার x মাইনাস 1। তাহলে y2 ইকুয়াল sec x ইন্টু sec স্কয়ার x থাকলো, tan স্কয়ার x কে লেখা যাবে sec স্কয়ার x মাইনাস 1। তাহলে y2 ইকুয়াল, মান বসাই, sec x এর জায়গায় বসবে y, sec স্কয়ার x এর জায়গায় বসবে y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1। তাহলে y2 সমান লেখা যাবে y ইন্টু 2y স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, নেক্সট বি নাম্বার 6 এর বি, বলো ম্যাথ বলো। বি নাম্বার বললা y ইকুয়াল tan x প্লাস sec x, এটা প্রচুর আসে। বলছে dy dx সমান cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার, তাই না? d স্কয়ার y dx স্কয়ার সমান দুইবার cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। এটা প্রচুর আসে, ইম্পর্টেন্ট ম্যাথ এটা। প্রমাণ কি sin cos দিয়ে না? ভেঙে নাও আগে। y ইকুয়াল tan x কে লেখা যাবে sin x বাই cos x, sec x কে লেখা যাবে 1 বাই cos x। লসাগু কি? cos x যদি লসাগু হয় উপরে কি হবে? sin x প্লাস 1। ডিফারেন্সিয়েশন করছি, এবার করব প্রথমবার। y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? y কে ডিফারেন্সিয়েট করলে হবে dy dx। বলো তো ডান পাশে কার সূত্র? ভাগের সূত্র, যেটার প্র্যাকটিস তোমরা করো নাই বেশি। ডান পাশে u বাই v, ভাগের সূত্র কিনা? ভাগের সূত্রের নিচে হয় v স্কয়ার, এই যে v স্কয়ার, উপরে হয় v ডিফারেন্সিয়েশন অফ u মাইনাস u ডিফারেন্সিয়েশন অফ v, মানে নিচেরটা ডিফারেন্সিয়েশন অফ v dy dx সমান উপরে cos x থাকবে, বলো ডিফারেন্সিয়েট করো। sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, 1 কে করলে মাইনাস sin x প্লাস 1 থাকলো, করো। cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x বাই এর নিচে থাকতেছে cos স্কয়ার x।
ডিওয়াই ডিএক্স সমান উপরে আসতেছে কজ এ স্কোয়ার এক্স প্লাস সাইন এ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স বাই নিচে আসতেছে কজ এ স্কোয়ার এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এটার সমান এরকম আসতেছে, উপরে কি আসতেছে 1 প্লাস সাইন এক্স। আচ্ছা নিচে একটু দেখো, নিচে কিন্তু সাইনে কনভার্ট করা আছে না, তাহলে কজ এ স্কোয়ার এক্স কে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন এ স্কোয়ার এক্স। ডিওয়াই ডিএক্স সমান উপরে আছে 1 প্লাস সাইন এক্স, নিচে সূত্র দাও তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এটা আর এটা কাটবে, ডিওয়াই ডিএক্স থাকে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। একবার শেষ। আরেকবার একে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। ডান পাশে আবারও ভাগের সূত্র, ভাগের সূত্র হলো নিচে হবে ভি স্কোয়ার, উপরে হবে ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ হলো 1 মাইনাস ইউ হলো 1 ডিফারেন্সিয়েশন অফ 1 মাইনাস সাইন এক্স। দেখো তো নিচে মিলে গেছে কিনা, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার সমান নিচে আছে 1 মাইনাস সাইন এক্স তার উপরে স্কোয়ার। আচ্ছা এই 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আপনি এই পুরো রাশিটা কি হয়ে যাবে 0, মাইনাস 1টা থাকলো, ডিফারেন্সিয়েট করো 1 কে ডিফারেন্সিয়েট করলে মাইনাসটা দিলাম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে এই যেটাই প্রমাণ করতে বলছে। বলো কত নাম্বার, কত সি? y ইকুয়াল সাইন সাইন এক্স, সাইন সাইন এক্স। প্রমাণ কি y2 প্লাস y1 tan x প্লাস y cos স্কয়ার x ইকুয়াল 0। প্রমাণ দেখো কয়বার ডিফারেন্সিয়েট করা লাগবে। প্রথমবার y কে ডিফারেন্সিয়েট করলে হবে y1, কার সূত্র সাইন, এটাকে মনে করো x, সাইন x কে করলে হবে cos x এর জায়গায় কে ছিল, ওকে ওকে আবার করো, দেখো তো এরকম কিনা। আরেকবার y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে ডান পাশের রাশি দুটা গুণ uv, তাহলে আমি রাখবো cos sin x, cos sin x কে রাখবো, কাকে ডিফারেন্সিয়েট করব cos x কে করলে মাইনাস sin x প্লাস কাকে রাখবো cos x কে রাখবো, কাকে ডিফারেন্সিয়েট করব cos sin x কে করলে, cos sin x কে করলে হবে মাইনাস sin sin x, x এর জায়গায় কে ছিল, তো sin x কে আবার করো, আবার বলবো এরকম। প্রথমে ইউভি সূত্র কোনটাকে রাখবা, এটাকে রাখবা, cos sin x কে রাখলাম, কাকে ডিফারেন্সিয়েট করবা cos x কে করলে মাইনাস sin x, তাহলে কি করছিলা এটাকে রাখছিলা, এটাকে ডিফারেন্সিয়েট করছিলা প্লাস, এবার কাকে রাখবা cos x কে রাখবা, কাকে ডিফারেন্সিয়েট করবা একে, একে ডিফারেন্সিয়েট করে, এটা কার সূত্র, এটা কার সূত্র cos x, cos x কে করলে কি হয়, এই যে মাইনাসটা এখানে দিলাম, মাইনাস সাইন x মানে কি সাইন x, তা x এর জায়গায় কি ছিল, তা ওকে আবার করা লাগবে না, ঠিক আছে কয়বার করলাম 2, প্রমাণ মিলাইলে শেষ। প্রমাণ কিভাবে মিলাই,
প্রমাণের এই লাইন এখানে লিখে দিলেই মিলে গেল, শেষ। বুঝছো কথা? বেশি যদি কষ্ট হয় প্রমাণের লাইনটা লিখে দিবা, শেষ। আচ্ছা ঠিক আছে, মার্কস কেন দিবা না বলো, ভুল কোথায়? এরপরে যদি আমি এই লাইনটা লিখে দিই এখানে, তো ভুল কোথায়? এটা মিলবে না এখান থেকে, হয়তো 2 লাইন পরে মিলবে। তুমি তো ভালো ছাত্র, তুমি 2 লাইন স্কিপ করতে পারো, আমি মার্কস দিব না। y2 ইকুয়াল, আচ্ছা y2 ইকুয়াল, y2 গেল, y2 ইকুয়াল, দেখো y1 tan x, আমার y1 ও নিয়ে আসতে হবে, y ও নিয়ে আসতে হবে। তো আমি মান বসাবো, y1 কই আছে, কোন লাইনে y1 আছে? এখানে। আচ্ছা তুমি আমাকে বলো যে এইটুকুর মান, cos sin x এর মান এখান থেকে আমি বের করতে চাই। cos sin x, cos sin x এর পরিবর্তে কি লেখা যাবে? y1 বাই, তাহলে এই মাইনাস থাকলো, cos sin x এর মান বললা y1 বাই cos x, এর সাথে গুণ আছে কি sin x, তাহলে দেখো তো y1 ইন্টু sin x বাই cos x, y1 tan x হলো কিনা, মাইনাস দিলাম। এই যে cos a স্কয়ার x আছে কিনা এখানে, cos a স্কয়ার x এর সাথে যে থাকবে তাকে কি হওয়া লাগবে? y। তো cos a স্কয়ার x এর সাথে এটা আছে sin x, তো sin x এর পরিবর্তে কি লিখতে পারি? y, তাহলে y cos a স্কয়ার x, সবগুলো এক পাশে নাও, y2 এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, y1 tan x প্লাস y cos a স্কয়ার x ইকুয়াল 0। হয়েছে? নেক্সট ডি নাম্বার, এটা সি cos 2x, বলো y y1 তার উপরে, তারপর 1 মাইনাস y টু দি পাওয়ার 4, এটা এটুকু। রুট যেহেতু আছে একটা কাজ করো, স্কয়ার করে নাও, y স্কয়ার সমান লেখা যাবে cos 2x, যাবে কিনা? কয়বার ডিফারেন্সিয়েশন? একবার, y1 আছে। নাও y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2y y1, y স্কয়ার কে করলে হয় 2y, y কে আবার করো, y কে আবার করলে হবে y1, বলবো কেন? y স্কয়ার কে করলে কি হয়? 2y, এখানে কি থাকার কথা ছিল? x এর জায়গায় কি আছে, তো y কে আবার করতে হবে না? y কে আবার করলে কি, cos কে করলে মাইনাস সাইন cos 2x কে করলে মাইনাস সাইন 2x, আবার কাকে করা লাগবে? 2x কে করলে এই যে 2 সামনে দিলাম, 2 sin 2x, 2 আর 2 কাটে কিনা? 2 আর 2 কাটে কিনা? তাও ধান্দা মেরে আছে, মাইনাস 2 আর 2 কাটলে এরকম হবে সাইন 2x, হবে কিনা? একবার ডিফারেন্সিয়েট করতে বলছিলা, করছি, y y1 আসছে কিনা, তার উপরে কি আছে? বর্গ, তাহলে বর্গ করো। তাহলে বর্গ করলে এখানে হবে y y1 তার উপরে স্কয়ার, বর্গ করলে মাইনাস কি হবে? প্লাস, বর্গ করলে সাইন স্কয়ার কি হবে? সাইন হয়ে যাবে সাইন স্কয়ার 2x, ঠিক আছে? তো বাম পক্ষ মিলছে কিনা? আচ্ছা ডান পক্ষে ভাই y টু দি পাওয়ার 4 আনতে বলছে, তো y টু দি পাওয়ার y স্কয়ার কি cos স্কয়ার x, y এর উপরে যদি স্কয়ার করি y টু দি পাওয়ার 4 মানে কি cos স্কয়ার 2x, স্কয়ার লাগবে না, এখানে কি আছে সাইন স্কয়ার, আমার আনা লাগবে কি? তো সাইন স্কয়ার থেকে cos স্কয়ার কেমনে আসে? সাইন স্কয়ার 2x কে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার 2x, তাহলে দেখো y y1 তার উপরে স্কয়ার ইকুয়াল 1 মাইনাস, বলো তো cos 2x কে কি লেখা যায়? cos 2x কে যদি y স্কয়ার লেখা যায়, cos স্কয়ার 2x কে লেখা যাবে না y স্কয়ার স্কয়ার? নেক্সট
বকো কত নাম্বার? y ইকুয়াল ax sin x আর কিছু নাই? তারপর বলো প্রমাণ। x স্কয়ার y2 2xy1 ব্র্যাকেটে ইনটু y কয়বার ডিফারেন্সিয়েট করবা? ওকে দুইবার। y কে ডিফারেন্সিয়েট করলে y1 ডান পাশে গুণের সূত্র না, y কে ডিফারেন্সিয়েট করলে হবে y1, এই দুটা মিলে ধরে নাও u, এটা নাকি v ধরে নাও, ax থাকবে, sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x প্লাস sin x থাকবে, ax কে ডিফারেন্সিয়েট করলে হবে, একবার শেষ। এবার আসো আরেকবার, y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2, এখানেও দুটা গুণ অবস্থা আছে, গুণের সূত্র, ax থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? cos x কে করলে মাইনাস sin x, প্লাস কে থাকবে? cos x থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? ax কে করলে প্লাস দিলাম, এ তো ধ্রুবক সামনে চলে আসবে, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, তাহলে y2 ইকুয়াল মাইনাস, এটাকে কি লেখা যায়? ax sin x এর পরিবর্তে প্লাস এরকম আসে 2a cos x, a cos x প্লাস a cos x না, 2a cos x, এমন কেন? প্রমাণ করতে বলছে x স্কয়ার y2 মাইনাস 2x y1 প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2y, এভাবে করি, লেফট সাইডে মান বসাই দিই নাকি না অন্য কিছু করতে চাও? মান বসাই দেই, লেফট সাইডে যদি মান বসাই, লেফট সাইড আছে x স্কয়ার y2 মাইনাস 2x y1 x স্কয়ার প্লাস 2 ইন্টু y, x স্কয়ার ইন্টু y2 এর মান বলো, মাইনাস y প্লাস 2a cos x মাইনাস 2x থাকলো, y1 এর মান বলো, ax cos x প্লাস a sin x, y এর মান বসো, y এর মান কি ছিল? x স্কয়ার প্লাস 2, x স্কয়ার প্লাস 2, y এর মান ছিল ax, গুণ করো দেখি 0 আসে কিনা, মাইনাস x স্কয়ার y প্লাস 2ax স্কয়ার cos x মাইনাস 2ax স্কয়ার cos x মাইনাস 2ax sin x প্লাস ax কিউব, কেমনে 0 আসবে, ax কিউব sin x প্লাস 2ax sin x, কোনটা কাটে? এটা cos x টা কাটে, 2ax sin x 2ax sin x কাটে, মাইনাস কি থাকে x স্কয়ার y, y এর মানটাও বসাও, y এর মান কি ছিল, ওই যে মিলে যাবে তো, y এর মান কি ax sin x প্লাস a x কিউব sin x, মিলে তো 0। এখন জিজ্ঞেস করতে পারো ভাই কখন মান বসায় করব, কখন মান না বসায় করব? যখন দেখবা হইতেছে না তখন মান বসায় দিবা, এ সিম্পল কথা। তোমাদের সময় কোনোটাই হয় না, তাহলে তোমরা কোনোটাই পারবা না, এটা যখন আগে থেকেই মেনে নিছো তাহলে আর কিছু করার নাই। তো বেসিক প্রসেস একটাই, ওই প্রসেসেই করবা, ম্যাক্সিমাম ম্যাথ ওইভাবেই হয়, এটা হয়তো ওইভাবেই হইতো, ওইভাবে নর্মাল প্রসেস যদি করতে চাইতাম তাহলে কি করতাম, করতাম কি উভয় পক্ষে y2 সাথে কি গুণ আছে x স্কয়ার, সবাইকে x স্কয়ার দিয়ে গুণ করতাম, তারপরে মান বসানোর ট্রাই করতাম, করে হয়তো করতাম, ওটা করলেও হবে, কিন্তু যদি কষ্ট লাগে তাহলে এই প্রসেস কি বন্ধ করে দিব, দিচ্ছি।
কত নাম্বার করব? 7 এ ম্যাথ বলো। y ইকুয়াল p প্লাস qx e টু দি পাওয়ার -2x। প্রমাণ বলো। d স্কয়ার y dx স্কয়ার প্লাস 4 dy dx প্লাস 4y ইকুয়াল 0। কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে? 2বার। প্রথমবার করো। y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy dx, হয় কি না? ডান পাশে কি হয়? uv। তাহলে u কে রাখো, p প্লাস qx কে রাখো। কাকে ডিফারেন্সিয়েট করবা? একে যদি ডিফারেন্সিয়েট করো কার সূত্র? e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হবে e টু দি পাওয়ার x, x এর জায়গায় কি আছে? -2x কে করলে হবে প্লাস, কাকে রাখবা? e টু দি পাওয়ার -2x কে রাখবা। একে ডিফারেন্সিয়েট করো তো। p কে করলে 0, qx কে করলে এ কি? y নয় তো বসাই, ছোট হবে। dy dx ইকুয়াল -2y প্লাস q e টু দি পাওয়ার -2x। কয়বার করলা? একবার। এবার আসো আরেকবার করা যাক। dy dx কে ডিফারেন্সিয়েট করলে হবে d স্কয়ার y dx স্কয়ার, -2 থাকলো, y কে ডিফারেন্সিয়েট করলে dy dx। ঠিক আছে, q তো ধ্রুবক সামনে থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে e টু দি পাওয়ার -2x, -2x কে করলে হবে -2। তাহলে d স্কয়ার y dx স্কয়ার -2 dy dx -2 q e টু দি পাওয়ার -2x হবে কি না? খুবই ভালো কথা হইল। আচ্ছা, তাইলে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার আমার থাকলো, হ্যাঁ, সমান এটাও -2 ডিওয়াই ডিএক্সও আমার থাকলো। প্রমাণের মধ্যে কোন রাশিটা নাই যেটা আমার আসছে? এটা। এর মান খুঁজে বসাও। কিউ ই টু দি পাওয়ার -2x এর মান কি হবে? তাহলে এর মান হচ্ছে কার মান? এই -2টা তো থাকবে, তাই না? আর এটার মান হচ্ছে কি বললাম? dy dx প্লাস 2y। এটা একটু মিলাও, আমার একটু কল আসছে, ধরে আসি। বলো কি আছে 9 এর? y ইকুয়াল x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার। 8 পুরোটাই হোমওয়ার্ক, সাথের বাকিগুলো বুঝছো? 9 এর 3টাই 3 স্টার দাও, 3টাই খুবই ইম্পর্টেন্ট। বাকি 7 এর কয়টা বাকি ছিল? 7 শেষ? আচ্ছা, 7 এর সিডি হোমওয়ার্ক, 8 নাম্বারটা হোমওয়ার্ক। 9 প্রমাণ বলো। পুরোটার উপরে এম। ওকে, প্রমাণ বলো। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 মাইনাস এম স্কোয়ার ওয়াই। প্রমাণ করতে হবে, কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? প্রথমবার। y কে ডিফারেন্সিয়েট করলে হবে y1। এটা বলো তো কার সূত্র? পাওয়ার সামনে আসবে,
পাওয়ার থেকে 1 বাদ যাবে, হইলো? এক্স এর জায়গায় কি এক্স ছিল? তুমি বলছিলা এটা হলো এক্স টু দি পাওয়ার এন, তো এক্স এর জায়গায় যে ছিল তাকে আবার করো। এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, এটা কি রুট এক্স এর সূত্র না? রুট, এটাকে মনে করো এক্স, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি এক্স ছিল? ওকে আবার করো, 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে 2x, 2 আর 2 কাটবে। y1 ইকুয়াল m ইন্টু x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার m মাইনাস 1, লসাগু বলো। রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে উপরে কি হবে? এক্সটা একটু আগে লিখতে চাই, এটা একটু আগে লিখতে চাই, এটা যদি লসাগুর ম্যাচ করে এর সাথে, তাহলে এখানে কি হবে? এক্স প্লাস এখানে কি হবে? রুট ওভার 1 প্লাস এক্স। কেন এভাবে লিখলাম? কারণ এটা আর এটা ওই যে ম্যাচ করবে, দেখে বুঝে যায়। আচ্ছা, নিচে ভাগ আকারে কি আমরা কিছু রাখি? তাহলে এটা এই পাশে আসবে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 এম ইন্টু, দেখো একটু তাকাও যে এইটা যে কথা, এইটাও একই জিনিসই, এর পাওয়ার কত আছে? 1, তো গুণের বেলা পাওয়ারগুলো কি হবে? তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এর উপরে এম মাইনাস 1 প্লাস 1, এটা এটা কেটে যাবে, থাকে কি? তাহলে এম যদি থাকে এটার পরিবর্তে কি আমি লিখতে পারি না ওয়াই? রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, এটা ইকুয়াল লেখা যাবে এম ওয়াই। একবার ডিফারেন্সিয়েশন শেষ, এবার আরেকবার আসো, বাম পক্ষে গুণের সূত্র ইউভি, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারকে রাখো, কাকে ডিফারেন্সিয়েট করবা? y1 কে করলে y2 প্লাস কাকে রাখবা? y1, এটা কার সূত্র? রুট এক্স কে করলে 1/2 রুট 1 প্লাস এক্স স্কোয়ার, আবার কাকে করবা? 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে 2x ইকুয়াল এম থাকলো, y কে ডিফারেন্সিয়েট করলে হবে, দেখো ভাগ আকারের রাশি আসছে কিনা? তো ভাগ আকারে তো আমরা রাশি রাখি না, তাহলে কি করা উচিত? লসাগু কত? রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু, তাহলে এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 না, ইকুয়াল এম y1, তাহলে এখানে থাকতেছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 ইকুয়াল এম y1 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। প্রমাণ মিলাও, প্রমাণের লেফট সাইডের দুটা পার্ট মিলছে, এইটুকু এইটুকু মিলছে, বাকিটুকু মেলে নাই। এম স্কোয়ার ওয়াই এম পর্যন্ত ঠিক আছে, এইটুকু মেলে নাই, এইটুকু আমি খুঁজবো, উপরের কোনো না কোনো লাইনে ওর মান আছে। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স y1 খুঁজে পাইছো? এটার মান কি? এম ওয়াই, তাহলে এম ইন্টু এম ওয়াই হয়ে যাবে এম স্কোয়ার ওয়াই। হয়েছে? নেক্সট, তোমার পরীক্ষা না আজকে? কি পরীক্ষা? কয়টায়? চলে যাও চলে যাও। নেক্সট বলো, দেখে বের হয়ে। y ইকুয়াল 4 প্লাস 3 সাইন এক্স, প্রমাণ করা লাগবে কি? 2y ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার 2 ডিওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। রুট আছে, স্কোয়ার করে নিব, স্কোয়ার করে নাও। স্কোয়ার করে নিলে এরকম হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 3 সাইন এক্স। হইল? কয়বার ডিফারেন্সিয়েশন টোটাল? প্রথমবার। ওয়াই স্কোয়ারকে করলে কি হয়?
2y, y1 তো লিখবো না, dy dx। 4 কে ডিফারেন্সিয়েট করো, 3 থাকবে, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x। একবার শেষ। দ্বিতীয়বার যখন ডিফারেন্সিয়েট করবা, এটা ইউ এটা ভি কিনা, গুণের সূত্র, তার মানে গুণের সূত্র এরকম হবে, প্রথমটা রাখবো, ডিফারেন্সিয়েট করব পরেরটাকে dy dx কে, প্লাস dy dx টা রাখবো, ডিফারেন্সিয়েট করব 2y কে, ভেঙেই করলাম এটা একটু, ডিফারেন্সিয়েশন অফ 3 cos x। ঠিক আছে, ভেঙে লিখছি, ইউ রাখছি, ভি কে ডিফারেন্সিয়েট করছি, ভি রাখছি, ইউ কে ডিফারেন্সিয়েট করছি। ওকে, 2y থাকলো, আমাকে একটু বলো dy dx কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? d স্কয়ার y dx স্কয়ার হবে, প্লাস dy dx টা রাখলাম, এটা 2 কি হবে, সামনে আসবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? y কে করলে dy dx ইকুয়াল 3 থাকবে, cos x কে করলে মাইনাস sin x। কয়বার ডিফারেন্সিয়েট করলাম দেখি কি আসলো, 2y d স্কয়ার y dx স্কয়ার আসছে, প্লাস 2 ইন্টু, দেখো dy dx ইন্টু dy dx তার উপরে স্কয়ার আসছে, প্লাস এই পাশে নিয়ে আসো 3 sin x। দুইবার করা শেষ, কিন্তু প্রমাণ মিলানোর পালা। ওই কি হবে, প্রমাণে গিয়ে কোনো একটা রাশি মিলবে না, আমরা খুঁজবো কই মান আছে, সেই মানটা বসাই দিলে মিলবে। 2y d স্কয়ার y dx স্কয়ার মিলছে, 2 dy dx হোল স্কয়ার মিলছে, 3 sin x মিলছে, তাহলে 3 sin x প্রমাণের মধ্যে নাই, কোনো না কোনো লাইনে 3 sin x এর মান আসে। কোন লাইনে আছে? এই যে 3 sin x এর মান কি, তা মান বসাও। তাহলে 2y d স্কয়ার y dx স্কয়ার মিলছে, 2 dy dx হোল স্কয়ার মিলছে, কি মান? y স্কয়ার মাইনাস 4। তাহলে y স্কয়ার ইকুয়াল 4 টা ওই পাশে পাঠিয়ে দাও। এই তো লাস্ট ম্যাথ, সি নাম্বার তুলো না, ম্যাথ তুলে নাও। কত সি? নয়ের সি কি আছে? y ইকুয়াল লন x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার y2 প্লাস x y1, এটুকুই। কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? প্রথমবার। y1 ডান পাশে কার সূত্র, লন x কে করলে হবে 1/x, মানে করলাম, x এর জায়গায় কে ছিল, এটা, একে করো, x কে ডিফারেন্সিয়েট করলে 1, এখানে কার সূত্র দিবা, রুট x এর সূত্র, 1/2 রুট x, মানে কি x এর জায়গায় কে ছিল, ওকে আবার করো, a স্কয়ার কে করলে x স্কয়ার কে করলে y1 ইকুয়াল 1/x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, লসাগু কি a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এখানে থাকবে রুট ওভার, গরম উঠে গেছে, এসি বন্ধ করে দিলা তোমরা, a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x। এটা সিমিলার কিনা, এটার সাথে এটা কাটবে, ভাগ আকারে কিছু কি রাখো নাকি, তাহলে এটা ওই পাশে পাঠায় দাও, পাঠায় দিলে এরকম হবে, রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু y1 ইকুয়াল কত, 1। একবার শেষ, আর একবার বাম পাশে কিসের সূত্র, তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার কে রাখলাম, কাকে ডিফারেন্সিয়েট করবা, y1 কে করলে কাকে রাখবা, y1, এটা কোন সূত্রতে পড়বে, রুট x এর সূত্র,
1/2 রুট এক্স। এক্সের জায়গায় কে ছিল? ওকে আবার করো, 2x। ডান পাশে 0, ভাগ আকারে আসছে। লসাগু করো, লসাগু কত? √a² প্লাস এক্স স্কোয়ার লসাগু, তাহলে এরকম হবে a² প্লাস x² ইন্টু y2, 2 কাটি নাই, প্লাস xy1 ইকুয়াল 0, তাহলে এরকম হয় a² প্লাস x² ইন্টু y2। ম্যাথটা শেষ করতে দাও, গুছানো শুরু হয়ে গেছে, দেখো আরেকজন দাঁড়ায় পর্যন্ত গেছে। যাও, ম্যাথ নাম্বার 1-এর বি। 1-এর বিতে বলা আছে y ইকুয়াল x⁴x। এইটা হলে কোশ্চেন হচ্ছে y2 কত? আচ্ছা, y কে ডিফারেন্সিয়েট করলে হবে y1, এতটুকু নিশ্চয়ই পারো। আচ্ছা, এবার আসো x⁴x কে ডিফারেন্সিয়েট করব। এখন ভুলে গেছি ভাই কেমনে ডিফারেন্সিয়েট করে এটা। ডিফারেন্সিয়েশন অফ x⁴x, এটা ছিল u⁴v এর সূত্র, চলক টু দি পাওয়ার চলক, এরকম ছিল সূত্র u⁴v v ডিফারেন্সিয়েশন অফ লন ইউ, কারো মুখে কোনো কথা আছে? লন ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি। x⁴x, x থাকবে, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x, লন এক্স থাকবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, এক্স আর এক্স কাটবে, তাহলে হয় x⁴x ইন্টু 1 প্লাস লন এক্স। এটা হলো u⁴v এর সূত্র দিলে x⁴x এর ডিফারেন্সিয়েশনটা আসে। তাহলে অ্যান্সারটা বসাই, অ্যান্সার আসছে কি x⁴x ইন্টু x⁴x ইন্টু 1 প্লাস লন এক্স। ওকে, কয়বার ডিফারেন্সিয়েশন হলো? একবার। এবার আসো আরেকবার, y1 কে যদি ডিফারেন্সিয়েট করো তাইলে হবে y2, হবে কিনা? ডান পাশে কি দুটা রাশি গুণ অবস্থায় না? গুণের সূত্র দিব uv। দেখো একটু, x⁴x থাকলো, কাকে ডিফারেন্সিয়েট করবা? করো দেখি একে, 1 কে করলে 0, লন এক্স কে করলে 1/x, প্লাস থাকবে কে 1 প্লাস লন এক্স, কাকে ডিফারেন্সিয়েট করবা? x⁴x কে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, বসাই দিলাম x⁴x ইন্টু 1 প্লাস লন এক্স। বলো কমন যাবে কি? x⁴x যদি কমন নাও তাহলে প্রথমে থাকতেছে 1/x প্লাস 1 প্লাস লন এক্স স্কোয়ার, এটা এই গেল 1, শেষ। 2 তো এর আগেই করাইছি। কোন অংশ? 3, 3-এর এ। বলো তো কি আছে? y ইকুয়াল √x প্লাস 1/√x। প্রমাণ করতে বলছে কি? 2x dy dx প্লাস y ইকুয়াল 2√x, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, করব। কিন্তু করার আগে আমাকে একটা কথা বলো, তোমাকে আমি বলছিলাম একটাই কথা, ভাগ আকারে কিছু রাখবো না। লসাগু করে নাও, লসাগু কত? √x। √x যদি লসাগু হয় উপরে হবে x প্লাস 1, আর গুণ করো √x ইন্টু y ইকুয়াল x প্লাস 1। হয়েছে? কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে? dy dx না, একবার। তাহলে বাম পক্ষে কিসের সূত্র মনে হয় তোমার? uv সূত্র। তাহলে √x কে রাখবো, কাকে ডিফারেন্সিয়েট করব? y কে করলে dy dx। কাকে রাখবো, কাকে ডিফারেন্সিয়েট করব? √x কে করলে 1/2 √x। ডান পাশে বলো কত হচ্ছে? x কে করলে 1, 1 কে করলে
ওই সেম কথা আবার বলতে চাই, কি যেন বলছিলাম তোমাকে আমি, ভাগ আকারে কিছু আছে কিনা? আছে, রাখবো না। ভাগ আকারে আছে 2√x, লসাগু করে নাও। লসাগু করলে এখানে হবে কি 2x dy dx প্লাস y ইকুয়াল, কলেজের পরীক্ষাটা না হলে এগুলো সব হোমওয়ার্ক দিতাম, ইজি ইজি ম্যাথ এগুলো। 2x dy dx প্লাস y ইকুয়াল 2√x, দেখো মিলছে কিনা। একবার ডিফারেন্সিয়েশন করতে বলছিল, করছি, শেষ।